হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আবার একটি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর কি এটি বলেই দিই, এটি হচ্ছে শিম আলু দিয়ে ভেটকি কাটা চচ্চড়ি। তো দেখুন, তার জন্য আমি ভেটকির কাটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি খুব বড় ভেটকি মাছের কাটা ছিল। 3 ভাগে ভাগ করে আমি 1 ভাগ নিয়েছি। অনেকটাই মাছ হয়েছে, একটা কাটা প্রায় 3 কেজির কাছাকাছি। দেখুন, একটু তেলও ভাগ করে নিয়েছি 3টেতে। তো এই একটা ভাগ আমি আজকে রান্না করব। তো এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে লবণটা আমি দিয়ে অল্প অল্প করে লবণ দিয়ে এটাকে মাখাতে হবে। আর এতে খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য একদম হালকা করে একটু লবণ মাখিয়ে নিলাম আর হলুদ দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি বাটিতে একটু ওলট পালট করেই মাখিয়ে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখুন, আলু কেটে নিয়েছি। একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান দিয়ে শিমের সাইজেই করে নিয়েছি। আর এটা 300 গ্রাম পরিমাণে শিম আছে, একদম কচি শিম। তো শিম দিয়ে মাছের কাটা, ভেটকির কাটা আর কি, যদি আপনারা না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। তো দেখুন, পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ভালো করে গরম হয়ে গেলে তারপরে এই কাটাগুলো আমি একটু ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলে ভালো হয়। অনেকেই ভাজে না, কিন্তু এইভাবে ভেজে নিলে আমার মনে হয় খুব ভালো লাগে, মাছটা ঘেটে যায় না। এইভাবে হালকা করে আমি ভেজে গুলোকে তুলে নেব। সবগুলোকে আমি একটু হালকা করে ভেজেই তুলে নিয়েছি। এবার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিয়েছি। এই তেলেই রান্নাটা হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এটাও আমি তুলে নিয়েছি। আর এর থেকে যে তেলটা বেরিয়ে এসেছে এই তেলেই আমি রান্না করব। এবার ওতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি একটু ভেজে নেব। প্রথমে একটু ভেজে নেওয়ার পর তারপর এই দেখুন কালারটা চলে এসছে। এবার আমি দেব একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আলুর সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভেজে নেব। তো এই দেখুন প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব কেটে রাখা শিমগুলো। এগুলো অবশ্যই আমার কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম লবণ। ভেটকির কাটা চচ্চড়িতে লবণটা অবশ্যই একটু হালকা রাখতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার একটু পরিমাণ মতো হলুদ দিলাম, এটা কালারের জন্য। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার অল্প করে একটু জল দিলাম। এই জলে আমি একটু সিদ্ধ করে নেব, কারণ আগে সিদ্ধ করা থাকলে তরকারিটা বেশ মাখা মাখা হয়। এবার ঢাকনা বন্ধ করে আমি এই জলটা শুকানো অবধি আমি সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। এসে দেখুন আমি আরেকটু নেড়ে দিচ্ছি, জল এখনো আছে। এবার আমি অ্যাড করব একটা টমেটো, এটা কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আবারও ঢাকনা বন্ধ করে এটাকে একটু রান্না করে নেব। আবার 2 মিনিট রান্না করার পর এবার ফিরে এলাম। এবার দেখুন জলটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর শিম আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল লাগবে না আমার, এতে একটু মাখা মাখা হবে, ওই কারণেই এই পরিমাণ ঝোল দিয়েছি। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা
মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম তেলটা, তারপরে যেগুলো বড় বড় পিসগুলো সেগুলো তো অল্প ভাজা, ওই জন্য প্রথমে দিয়ে সবজির মধ্যে একদম ডুবিয়ে দিলাম, আর উপরে দিলাম একটু পাতলাগুলো। তাহলে যদি ভিতরে কুক না হয়ে থাকে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটা প্লেট দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 3 মিনিটের জন্য রেখেছিলাম। শিম আলু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধর আর আমার প্রয়োজন নেই। এবার আমি ওপেন রেখেই ঝোলটা আমার যতটা লাগবে ততটা করে নেব। তো 3 থেকে 4 মিনিট আমার সময় লেগেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন ঝোল কিন্তু নেই, গামাখা ভাব চলে এসেছে। এবার উপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ আর 1/4 চা চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা বন্ধ করে আবার কিছুক্ষণ রেখে তারপরে আমি সার্ভ করছি। তো কেমন লাগলো আমার শিম দিয়ে ভেটকির কাটা চচ্চড়ি? গরম ভাতে একদম জমে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।